আমরা জানি সময়ের কাজ সময়ে করতে হয়। কোনো কাজ যদি আমরা ফেলে রাখি যে আজকে না কালকে করব, তাহলে সেটা দেখা যায় ওইভাবে পড়েই থাকে আর শেষ হয় না। তো আজকে চলে যাচ্ছি বসুন্ধরা সিটিতে, আর কেন যাব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আমরা ঈদে FX থেকে জুতা নিয়েছিলাম। তো দেখা যায় আমার জুতাটায় কোনো প্রবলেম হয় নাই, বাট আমার বরের জুতাটা সমস্যা হয়েছে। 2 দিন পরার পরেই পেস্টিং থেকে খুলে গেছে। তো যেহেতু অ্যাপেক্স গ্যারান্টি ওয়ারেন্টি থাকে যে 1 মাসের ভিতরে চেঞ্জ বা এক্সচেঞ্জ করা যায়, এই জন্য আমরা চলে যাচ্ছি। যাব করে আর যাওয়াই হচ্ছে না, তো ভাবলাম আজকে চলেই যাব। প্রথমে কি আমার বড় আমাকে নিতে চাচ্ছিল না, বলছিল বাইরে অনেক রোদ এবং গরম, আমি সহ্য করতে পারবো না, সো যেতে হবে না। তারপর আমি বললাম যে হ্যাঁ একটু যাই, বাইরে হাওয়া বাতাস খেয়ে আসি এবং গরমটাও একটু ফিল করে আসি, কারণ অনেক দিন বাসায় থেকে আমি গরমটা ওইভাবে ফিল করতেছি না। সবাই বলতেছে অনেক গরম, বাট আমি তো বাসায় আছি, এই জন্য আমার গরম লাগে নাই। তো চলে গেলাম, আসলেই দেখলাম অনেক রোদ এবং অনেক গরম। সো বসুন্ধরা সিটির ভিতরে যেহেতু সেন্ট্রাল এসি আছে, বাট এসি থাকার পরেও আমার কেমন যেন গরম লাগতেছিল। এসির ঠান্ডা বাতাসটা আমার গায়ে লাগছিল না। তারপরও কি করব, যেহেতু চলে আসছি, নাহলে তো বরাবর বলবে তোমাকে বলেছিলাম আসতে হবে না, তারপরে তুমি জোর করে আসলা। এই জন্য চুপচাপ ছিলাম, কিছুই বলতেছিলাম না। আর এসে ভালোও লাগছে, কারণ অনেক দিন বাসায় থাকার পরে এভাবে একটু বাইরে ঘোরাফেরা করলে কিন্তু ভালোই লাগে। আর তারপরও আমি আসছি, কারণ জুতাটা যদি চেঞ্জ না করে দেয় এই জন্য। কারণ আমার বরের মাথা খুব গরম, কোনো একটা ঝামেলা হলে অনেক বেশি ঝামেলা করে ফেলা, এই ভয়ে আমি সাথে আসছি যেন কোনো সমস্যা না হয়। আশা করি জুতাটা চেঞ্জ করে দিবে। সো আমরা চলে আসছি। আর এখানে কিন্তু প্রত্যেকটা শোরুমে এত বড় শোরুমগুলো দেখতেও খুব ভালো লাগে। আর অ্যাপেক্সের শোরুমটা তো অনেক বড়, বিশাল বড়। আমাদের কাছে এই বসুন্ধরা সিটির এই শোরুমটা এত বেশি ভালো লেগেছে বলার মতো না। আর এই শোরুমের স্টাফদের বিহেভিয়ারও খুবই ভালো ছিল। আমরা ভেবেছিলাম ঝামেলা করবে বা এক্সচেঞ্জ করে দিবে না, বাট ওরকম কিছু হয় নাই। আমরা চলে আসলাম এখানে কাউন্টারে, আর এখানে ডিটেলসটা বললাম, তখন তারা মানি রিসিপ্টটা দেখতে চাইলো, বাট আমরা মানি রিসিপ্টটা হারাই ফেলছি, এই জন্য দেখাইতে পারিনি। তারপরে ওনারা বললো সমস্যা নাই, যদি মোবাইলে কোনো মেসেজ যে থাকে তাহলে মেসেজটা দেখাইলে হবে। আর যখন আপনারা কোনো জুতা কিনবেন তখন কিন্তু ওরা মোবাইলে একটা মেসেজ দিয়ে দেয় যখন পেইড করবেন, সো ওই মেসেজটা দেখাইলেও হবে। সো আমরা ওটা দেখিয়েছি। এবং এখানে আরেকটা সুবিধা আমরা পেয়েছি, ওনারা কিন্তু আমাদেরকে বলেছিল এটা চেঞ্জ করে যদি অন্য কোনো কালেকশন নেন সেটাও দেওয়া যাবে। সো তারপর আমরা এই জুতাটা দেখলাম, এটা খুবই ভালো লাগছিল, বাট কারণ আমার বরের এই কালারের লোফার ছিল না, তো ভাবলাম যে এটা নিলেও ভালোই লাগবে। সো ওনারা এক্সচেঞ্জ করে দিল। তো আমি তো ভীষণ খুশি যে কোনো ঝামেলা ছাড়াই এভাবে এক্সচেঞ্জ করে নিতে পারলাম, খুবই ভালো লাগছে। সো আমার বর দেখতে পাচ্ছেন সারাক্ষণই মোবাইলে পড়ে থাকে, যেহেতু সে বিজনেস করে। খুবই ফোন কলস আসে এবং সে বাইরে ঘুরতে আসলেও অনেক বেশি কল আসে, আর সে সবসময় মোবাইলেই ব্যস্ত থাকে বেশি। তারপর আমাকে বললো চলো, যেহেতু তুমি কষ্ট করে আসছো তোমাকে কিছু খাওয়াই। সো আমরা উপরে চলে গেলাম, আর এখানে সে আমাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি কি খাবে। সো আমি বললাম যে এখানে যখন আসতে তো এখানকার ডোসাটা ভালো লাগে, ডোসাটা ট্রাই করতে পারি। আর তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি খাবা, সে বলতেছিল যে না আমি কিছু খাবো না। তারপর আমি বললাম সমস্যা নাই, তুমি ফ্রেঞ্চ ফ্রাই এবং থাই স্যুপটা খাও, কারণ সে থাই স্যুপ এবং ফ্রেঞ্চ ফ্রাই এই দুটো খুব পছন্দ করে। তো সে কথা মতো থাই স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই এবং কোক অর্ডার করে দিলাম। ভেবেছিলাম খেতে খেতে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করব, বাট এখানে অনেক বেশি গরম ছিল, ভালো লাগতেছিল না, অস্থির লাগতেছিল। তো ভাবতেছিলাম খাবারটা খেয়ে কখন বের হব, হয়তো বা বাইরে গেলে একটু ঠান্ডা ফিল করব, বাট তা না। খাবার শেষ করে যখন বাইরে গেলাম, বাইরে এত বেশি রোদ, আর মনে হচ্ছিল যেহেতু এসি থেকে বাইরে বের হইলে কিন্তু এমনিতেই অস্থিরতা কাজ করে, আর একটা তাপ লাগতেছিল শরীরে, খুবই খারাপ লাগতেছিল। তারপরে আমার বর জিজ্ঞাসা করলো আর কোনো কাজ কি আছে কি না। তো আমি বললাম যে আমার ছোট্ট একটা কাজ আছে, আমার ড্রেসিং টেবিলের একটা টুল নিতে হবে। সো সে বললো যে আচ্ছা, যেহেতু বান্ধবত্ব আসছে আর এখানে কিন্তু অনেক সুন্দর ফার্নিচারের কালেকশন আছে, ওখানে আমরা চলে গেলাম। আপনারা যারা রিজনেবল প্রাইসে টুকিটাকি ফার্নিচার নিতে চান তারা অবশ্যই এই দিকটা একটু ভিজিট করতে পারেন, অনেক সুন্দর কালেকশন পাওয়া যায়। সো আমরা কিন্তু এই দোকানটাতে অনেক সুন্দর কিছু টুল ছিল, এগুলো আমাদের ভালো লেগেছিল। তো প্রাইস জিজ্ঞাসা করতে তারা 3000 টাকা চাইছে এবং 3000 টাকাই ফিক্সড বলেছে। আমরা 2000 টাকা বললাম, ভাবলাম যে সামনের দিকে দেখি যদি এর থেকে বেটার কিছু পাই। সো সামনে যখন হাঁটতেছিলাম তখন হাঁটতে আমার আর ভালো লাগতেছিল না। আমি আমার বরকে বললাম তাড়াতাড়ি রিক্সা নাও, আমার মাথা ঘুরাইতেছে, আমি আর হাঁটতে পারতেছি না, গরমটা জাস্ট নিতে পারতেছিলাম না। সো আমার বর তাড়াতাড়ি রিক্সা ঠিক করলো এবং আমি রিক্সা উঠে গেলাম। রিক্সায় ওঠার পরে শরীরটা এত বেশি খারাপ লাগতেছিল
লাগতেছিল, মাথা ঘোরাইতেছিল, একটুও ভালো লাগতেছিল না। সো হচ্ছে আমি ভাবলাম আর কখনো এই গরমের ভিতরে বের হব না। বাহিরে যাদের কোনো কাজ থাকে না তাদের এই গরমের ভিতরে বের না হওয়াই ভালো, তাহলে সেফ থাকতে পারবে। দেখতে পাচ্ছেন আমার অবস্থা খুবই খারাপ। সো আজকে এই পর্যন্তই। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।